বরবটির এই রেসিপিটা যদি থাকে তাহলে আপনি তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তা আমি আজকে বরবটির দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তা আমি বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব। এখানে আমি বরবটিগুলো ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে সামান্য পানি দিয়ে বরবটি আর 4-5টা কাঁচা মরিচ আমি এখানে ভাপিয়ে নিচ্ছি। তো এটাকে বেশি সেদ্ধ করা যাবে না, সামান্য অল্প একটু পানি দিয়েই ভাপিয়ে নিলেই হবে। আর আমি আজকের এই রেসিপিতে কোনো শুকনো মরিচ ইউজ করব না, পুরোটাই কাঁচা মরিচ দিয়ে তৈরি করব। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি চুলাতে একটু নাড়াচাড়া করে বরবটির গায়ের সাথে যে পানিটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা করে নিব। চুলাতে আরেকটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে এখানে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। এখন আমি রসুনগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে এখানে আমি কিছুটা চিংড়ি মাছ ইউজ করব। আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই বরবটিটা শুধু এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, এটা অসম্ভব মজার হয়। তা আমার রসুনগুলো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি রসুনগুলোকে উঠিয়ে নিলাম। আর এখানে আমি ছোট চিংড়িটা উপরের স্কিনটা ফেলে দিয়েছি, দিয়ে এখানে খুব সুন্দর করে আমি একটু ভেজে নিব। আর আমি এখন কোনো লবণ ইউজ করব না, লবণটা আমি পরে দিব। তো আমার মাছটাও কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন মাছ, রসুন আর বরবটিটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি মিক্সিংয়ে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে সেই পাতিলের মধ্যেই আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে এখানে আমি সামান্য একটু কালি জিরা দিয়ে দিলাম। আর এই কালি জিরার ফ্লেভারটা কিন্তু এই ভর্তার মধ্যে অসম্ভব ভালো লাগবে। কালি জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 2টা কাঁচামরিচ, আমি একটু লাল লাল কাঁচামরিচ দিয়েছি যেন দেখতে ভালো লাগে। কাঁচামরিচটাকে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন বেশ এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। আমি শুরুতে কোনো পেঁয়াজ দেই নাই। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভেজে নিলে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এই স্মেলের কারণে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আমার পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে সেই বরবটি, চিংড়ি আর রসুন সব কিছু যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি বেশ এটাকে চুলার জালটা হাই করে অনেক সময় ধরে নাড়াচাড়া করে তারপরে এটাকে নামিয়ে নিব। তো এই অবস্থাতে আমি এখানে আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিব, যেন পাতিলের গায়ের সাথে লেগে না যায়। সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এটার সাথে যে কিছুটা পানি থাকবে সেটাকে একদম শুকিয়ে নিতে হবে। তো এই তো আমার কিন্তু বরবটির মজাদার ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিরতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব।